ইনসাফ কায়েম করতে হবে সাক্ষী দিতে গিয়ে। আমরা অনেক সময় বিভিন্ন কার্যক্রমে অনেক সময় সাক্ষী হয়ে যাই, বিভিন্ন কাজে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পেশাপরে অনেক সময় আমরা সাক্ষী হয়ে যাই। এই সাক্ষী যখন আমরা হয়ে যাই তখন আমাদের কি করতে হবে? আদল বা ইনসাফ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে সাক্ষী দিতে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে মুমিনগণ, হে ইমানদারগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকো, অটল থাকো, ন্যায়ের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো। এই অংশে আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যখন কোনো বিষয়ে সাক্ষী দেবে তখন তা সম্পূর্ণরূপে যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে, কারো পক্ষপাতিত্ব বা লোক দেখানোর জন্য বা সুবিধা গ্রহণ করার জন্য যেন সাক্ষীটা না হয়। আল্লাহ বলছেন, অতঃপর আল্লাহ বলছেন যে কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে সুবিচার বর্জনে প্ররোচিত না করে তোমরা সুবিচার করো। হ্যাঁ, এই জন্য হুয়া আকরাবুল ইত্তাকওয়া, কারণ এটাই হচ্ছে আল্লাহর নিকটে আল্লাহ ভীতি অর্জনের অধিকতর নিকটবর্তী হওয়ার একটা সুবর্ণ সুযোগ বা অন্যতম মাধ্যম। এই ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন সাক্ষী যেন কখনো বেইনসাফি না করে। আল্লাহ তাআলা বলছেন নচেত একটা ভুল হতে পারে, বড় ধরনের অন্যায় হতে পারে। উদাহরণস্বরূপ ধরুন একজন মানুষ, নিরপরাধ মানুষ, তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, আপনি যে কোনো একটা মিথ্যা মামলার আপনি সেখানে একটা সাক্ষী দিলেন। আপনার সাক্ষীর কারণে হতে পারে তার যাবজ্জীবন জেল, হতে পারে তার মৃত্যুদণ্ড, হতে পারে তার কয়েক বছরের জেল। এভাবে হতে পারে যে আপনার কারণে, একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা পরিবার ধ্বংস হতে পারে, আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা পরিবার নষ্ট হয়ে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটতে পারে আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে। এই জন্য মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য, ঠিক একই নির্দেশ আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন যেন তারা ইনসাফ প্রতিষ্ঠা করে, ইনসাফ কায়েম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন যে আকবারু কাবাইলা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। আল ইশরাকু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে শাহাদাতি জুর ও ফিরাওয়াতি কাউলি জুর, মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কসম করা। মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে পৃথিবীর আরেকটি বড় মহাপাপ। আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে বললাম যে একজন মানুষ, নিরপরাধ একজন মানুষের মৃত্যু হতে পারে অথবা অন্য যে কোনো সমস্যা, যে কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে সে পড়তে পারে একটা মিথ্যা সাক্ষীর কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন সাক্ষী দেবে তখনও তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবে। 4 নাম্বার হচ্ছে